ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়ন্ত ধারা, তোমরা দেখছো ডাব্লিউবি ফ্রি টিউশন। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সকলেই জানো যে মাধ্যমিক পরীক্ষা হবে। তো আমাদের দেখো, পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি কি বলেছি যে আমাদের প্রিভিয়াস ইয়ার্স অবশ্যই ফলো করতেই হবে এবং আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আমাদের দেখে যেতে হবে এবং প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? তো এই নিয়ে আমি একটা সিরিজ শুরু করেছিলাম। প্রথমে আমি কি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দেখিয়ে দিয়েছি, কোন কোন পরীক্ষা মানে 18, 19 এবং 20 সালে এই 3 বছরে কোন কোন কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি ভিডিও। যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আজকে আমি শুরু করবো করণীর চ্যাপ্টারটা, ঠিক আছে? করণী থেকে কোন কোন কোশ্চেনগুলো এই 2018, 2019 এবং 20 সালে এসেছে সেইগুলো দেখে নাও, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেনগুলি আশা করি আসতে পারে এবং আসার চান্স আছে, তো সেইগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তাই আমি এই সিরিজটা শুরু করছি। তো আজকে আমরা কী বলবো, করণীর চ্যাপ্টার। তো প্রথমেই আমরা দেখে নেবো যে 2020 সালে করণীর চ্যাপ্টার থেকে কোন অঙ্কটা এসেছিলো। তো দেখো, প্রথম কোন অঙ্কটা কোশ্চেনটা প্রথমে কী দিয়েছিল, এক্স সমান বলে দিয়েছিল কি 2+√3, ঠিক আছে? এটা বলে দিয়েছিল 2+√3 হলে, এবং এখানে দিয়ে দিয়েছিল এক্স প্লাস ওয়াই সমান কত 4, ঠিক আছে? এটা দিয়ে দিয়েছিল এবং জানতে চেয়েছিল যে এক্স ইন্টু ওয়াই, এখানে জানতে চেয়েছিল এক্স ইন্টু ওয়াই প্লাস 1/xy সমান কত, এটা জানতে চেয়েছে, ঠিক আছে? তো আমাদের কী করতে হবে, এক্স প্লাস ওয়াই সমান দেখো 4 দিচ্ছে, তাহলে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ওয়াই সমান বার করে নিই। তাহলে ওয়াই সমান কী হবে, 4 - x হবে, ওকে? তো এবার দেখো 4 - x হচ্ছে, এখানে এবারে এক্সের মানটা দিয়ে দিয়েছিল, এক্সের মানটা কত দিয়েছে 2+√3, তাহলে আমরা এখানে জাস্ট 2+√3টা বসাবো। তাহলে 2+√3 বসালে তাহলে দেখো 2+√3, ওকে? তো এরপরে কী হবে, 4 হবে, এটা ব্র্যাকেট থেকে এখানে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস, দুই আগে কিছু নেবে প্লাস আছে, তাহলে মাইনাস হলো, প্লাসে মাইনাসে -√3, ওকে? তো এটা বিয়োগ করলে কত হচ্ছে 2 - √3, ব্যাস। এটা কত কিসের মান পেলাম, ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তাহলে এক্সের মান এবং ওয়াইয়ের মান যদি পেয়ে যায় তাহলে আমরা এক্স ইন্টু ওয়াই প্লাস 1/x ইন্টু ওয়াইয়ের মান বার করে নেবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা এখানে প্রথম বার করে নিই, অতএব এক্স ইন্টু ওয়াই সমান কত, এক্স ইন্টু ওয়াই সমান তাহলে কত হবে 2+√3 ব্র্যাকেট কী হবে 2 - √3 হবে, ওকে? তো এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে কি 2a² -√3 তার স্কোয়ার, তাহলে 2a² মানে কত 4, আর -√3 স্কোয়ার মানে হচ্ছে √3, তাহলে এটা বাদ দিলে কত শুধু 3, তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে 1। তো এবার আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো, অতএব এখানে আমরা লিখবো কি এক্স ইন্টু ওয়াইয়ের মান পেয়ে গেছি কত 1, তাহলে এখানে লিখবো 1 + 1/1, তাহলে কত হচ্ছে 1 + 1 = 2, তাহলে 2 হবে অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেলো? তো ফার্স্ট কোশ্চেন এটা 2020 সালে এসেছিলো। তো এই টাইপের কোশ্চেন থেকে বই আছে, সেটা তোমরা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তো এইখান থেকে আর 2020 সালে এখান থেকে আর কোনো রকম কোশ্চেন আসে না। এবার দেখবো 2019 সালে কী ধরনের কোশ্চেন এসেছে, ঠিক আছে? এটা বোঝা গেছে আশা করি। এরপরে দেখবো কি 2019 সালে কী কোশ্চেন এসেছিলো সেটা। চলো দেখো, প্রথমে দেখো 2019 সালে কী কোশ্চেন এসেছিলো। 2019 সালে একটা কোশ্চেন এসেছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে কী বলেছে, পি প্লাস কিউ সমান বলেছে √13, তাই তো? হ্যাঁ, পি প্লাস কিউ সমান বলেছে √13, এবং এখানে দিয়েছে পি মাইনাস কিউ সমান দিয়েছে √5। এইটা হলে এটা জানতে চেয়েছে যে পি ইন্টু কিউ এর মান কত, ঠিক আছে? তো দেখো এখান থেকে ডাইরেক্ট একটা সূত্র আছে। ডাইরেক্ট সূত্রটা কি, ডাইরেক্ট সূত্রটা হচ্ছে পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার স্কোয়ার সমান হচ্ছে 4pq, ঠিক আছে? এবার জানতে হবে আমার কিসের মান হচ্ছে পি ইন্টু কিউ, তাহলে আমরা এখানে পি কিউ রেখে দিয়ে আমরা যদি পি কিউটাকে এইদিকে রাখি, পি কিউ সমান যেহেতু বার করতে হবে, তাহলে কী হবে দেখো 4টা কী হবে এদিকে তলায় এসে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা একটু এরকম ঘুরিয়ে লিখলাম প্লাস কিউ পি মাইনাস কিউ তার স্কোয়ার বাই কত হবে 4। এবার দেখো পি প্লাস কিউ এর মান কত ছিল √13, তাহলে আমরা এখানে √13 মান বসিয়ে দেবো, √13 তার স্কোয়ার হবে মাইনাস, এটা মাইনাস, ঠিক আছে? পি মাইনাস কিউ কত √5 তার স্কোয়ার বাই 4, তাহলে √13 স্কোয়ার মানে কত হবে 13, মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে √5 স্কোয়ার মানে হচ্ছে 5/4, তাহলে কত হবে 13 থেকে 5 বাদ গেলে 8/4, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 2, তাহলে অ্যান্সার হবে 2। তাহলে পি ইন্টু কিউ এর মান হবে 2, ঠিক আছে? বোঝা গেল? পি ইন্টু কিউ এর মান হবে 2, এটা হলো অঙ্ক, ঠিক আছে? তো এটা হলো অ্যান্সার। এরপর আমরা দেখে নেবো যে আর কোন অঙ্কটা এসেছিল 2019 সালে। তো 2019 সালে আর একটা কী এসেছিল, সরল এসেছিল। এই সরলটা খুবই বড়, তো এটাও তোমাদের করতে হবে, ঠিক আছে? তো চলো দেখিনি কী এসেছিল। চলো একটা সরল, তো দেখো পরীক্ষায় তোমাদের একটা সরল থাকবে। তো সরলটা করার সময় তোমাদের বেসিক কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে যে করণীয় নিরসক কীভাবে করতে হয়, গুণ করলে কী হয়, ভাগ করলে কী হয়, সেগুলো জানতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা জানো। যদি না জানো তাহলে আমি লাস্টে ভিডিওর শেষে আমি একটু চেষ্টা করে দেবো যে কীভাবে করণীয় নিরসক করতে হয়, ঠিক আছে? সেগুলো আমি দেখিয়ে দেবো। তো দেখো অঙ্কটায় চলে এসো। অঙ্কটা তাহলে প্রথমে আমরা কী করবো, প্রত্যেকটা পার্টকে আমরা কী করবো, করণীয় নিরসক করে করে যাবো, ঠিক আছে? তাহলে প্রথম পার্টটা করণীয় নিরসক করার নিয়ম কি, যেটা নিচে থাকবে তার বিপরীত দিয়ে উপর নিচে কী করতে হবে, আমাকে গুণ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কত আছে 4√3 আছে, ঠিক আছে? নিচে কত আছে 2 - √2, তাহলে আমাকে করণীয় নিরসক করতে গেলে উপর নিচে কী বললাম, প্রথম যে নিচে রাশিটা আছে তার বিপরীত সংখ্যা, বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ করতে, তাহলে বিপরীত মানে কত হবে 2 + √2, তাহলে এটা হবে 2 + √2, ওকে? বোঝা গেল? দ্বিতীয়টার ক্ষেত্রেও দেখো সেম, তাহলে 30 ইন্টু কী হবে 4√3 যেটা আছে তার প্লাস হবে √18, আর নিচে কত হবে 4√3 মাইনাস √18 ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এটা তাহলে কত হবে 4√3 প্লাস √18, বোঝা গেছে?
তৃতীয়টার ক্ষেত্রে তাহলে সেরকমভাবে একই রকমভাবে কন্টিনিউয়াস করবো। √18 ইন্টু কী হবে 3 প্লাস √12, নিচে তাহলে কি তো কত হবে 3 মাইনাস √12 ইন্টু 3 প্লাস √12। এতটা বোঝা গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বোঝা গেছে। তো এরপরে স্টেপ কী হবে, এরপরে স্টেপ আমরা গুণ করে করে নামিয়ে নেবো। তাহলে গুণ করলে কী হবে, দেখো সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8 √3, তারপরে সাথে গুণ হবে, তার আগে কি এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কত হবে 4 √6। ওকে, বোঝা গেল। নিচের টেপের গুণ করলে কত হয়ে যাবে, দেখো এটা একটা সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে। তো এটা কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে a মানে হচ্ছে 2 তার স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে √2 তার স্কোয়ার। ঠিক আছে, তো এরপরে কী করবো, মাইনাস, এটাও সেমভাবে এটা গুণ করে নিই। তাহলে কত হবে 120 √3 প্লাস 30 √18। ওকে, বাই কত হবে 4 √3 তার স্কোয়ার হয়ে যাবে, একই সূত্র আগেরটার মতো হবে √18 তার স্কোয়ার হয়ে যাবে। ওকে, তারপরে কী হবে, তৃতীয়টা সেইভাবে হবে। তাহলে √3 √8 হবে, 18 হবে, প্লাস √12 ইন্টু 18 করলে এটাকে আমরা যদি গুণ করে আকারেই লিখে দিই, এখন লিখে রাখি গুণ 12 ইন্টু 18 করেই রেখে দিলাম। আর নিচেরটা কত হবে 3 তার স্কোয়ার মাইনাস √12 তার স্কোয়ার। দেখো এতদূর ক্লিয়ার হয়েছে তোমাদের, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে কী করবো, এবার কী করবো, এটাকে আমরা ভাঙবো। ভাঙার ক্ষেত্রে কীভাবে লিখতে পারি, এখান থেকে কত কমন যাবে, দেখো এটাকে লিখলে 8 √3 আছে প্লাস 4, এটাকে আমরা লিখতে পারি কত, এটা এখান থেকে আমরা কত কমন নেবো, এখান থেকে আমরা জাস্ট কমন নিয়ে নিই একবারে। দেখো এখান থেকে আমরা কমন নেবো কত, 4 √3 কমন নিয়ে নেবো। ঠিক আছে, তো 4 √3 কমন নিলে, দেখো 4 √3 কমন নিলে এখানে কত পড়ে থাকবে 2 প্লাস এখানে কত পড়ে থাকবে √2। ঠিক আছে, বাই নিচে কত হবে 4 মাইনাস 2। ওকে, এটা হবে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর √2 স্কোয়ার মানে হচ্ছে শুধু 2। এতটুকু ক্লিয়ার। তারপরে দেখো মাইনাস, এটা কত করবো, এখান থেকে আমরা কত কমন নিতে পারি, √18কে আমরা যদি এইভাবে ভাঙি, √18কে আমরা ভাঙবো 3 ইন্টু 3 ইন্টু 2, তার মানে রুটের জন্য তিনটে, রুটের মধ্যে দুটো যেটা থাকে সেটা বেরিয়ে আসে আর √2। তাহলে এই দুটোর মধ্যে কী কমন যাচ্ছে, দেখো এই দুটোর মধ্যে কী কমন যাবে, এখান থেকে আমরা 30 কমন নিয়ে নিই। ঠিক আছে, 30 কমন নিয়ে নিলে কত হচ্ছে, 30 কমন নিলে এখানে হচ্ছে দেখো 4 √3 প্লাস এখানে তাহলে থাকছে 3 √2। 18কে আমরা জাস্ট এটা ভাঙলাম 3 √2, আর নিচে কত হবে, এটা হবে 4 স্কোয়ার, 4 √3 স্কোয়ার মানে কত, এটা স্কোয়ার মানে কত, 4 4 16 ইন্টু 3 হবে, 3 16 48 হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো কত 48 মাইনাস 18। ওকে, এতটা ক্লিয়ার হয়েছে। থার্ড যে রাশিটা আছে তার কীভাবে করবো, সেম প্রসেসভাবে আমি এখানে মুছে দিই। তো এটা কত হবে, দেখো এখান থেকে কত কমন যাচ্ছে, যদি 18কে আমরা ভাঙি তাহলে দেখো 18কে ভাঙলে কত, একটা 3 বেরিয়ে আসে আর বাইরে একটা 3, তাহলে 3 3 9 √2 হবে, প্লাস এখান থেকেও দেখো সেমভাবে বেরোবে, একটা 18কে ভাঙলে 3 ইন্টু 3 ইন্টু 2, আর 12কে ভাঙলে কত হবে 3 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এখানে দেখো দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, এখানে দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে এলো, আর যেটা পড়ে রইলো সেটা গুণ হয়ে রুটের মধ্যে বসবে। তাহলে এখানে কত হচ্ছে 3 দুগুণে 6 √6 বাই 3 3 9 মাইনাস 12, এটা আসছে। ঠিক আছে, ওকে, তো এটা এলো। এরপর আমরা কী করবো, জাস্ট সরলটা করবো। এখানে দেখো 4 √3 আমরা রেখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে 2 √2 রেখে দিলাম, এটা বিয়োগ করলে কত হচ্ছে সেটা বসিয়ে দিলাম, 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল 2, 4 √3, ও সরি হ্যাঁ ঠিকই আছে 4 √3, আশা করি এত পর্যন্ত বোঝা গেছে। এরপরে দেখো এটা কত হবে 30, তো 30 কত হবে 30, 4 √3 যেমন আছে লিখলাম প্লাস 3 √2, আর নিচে কত হবে 0 3, 30 হলো। ঠিক আছে, মাইনাস এইখানেও দেখো এখানে কত, উপরটা থেকে কিছু কমন যাবে, কত কমন যাচ্ছে 3 কমন যাচ্ছে, তো 3 কমন গেলে এটা পড়ে রইল √2, 3 √2 প্লাস 2 √6, এটা পড়ে রইলো, আর নিচে কত পড়ে রইলো মাইনাস কত হবে 3। ওকে, এরপরে দেখো কিছু কাটাকাটি যাচ্ছে, আমরা এখানে কেটে দিয়ে রেখে এটা যদি কাটি 2 হবে, তাহলে হয়ে গেল এটা 2 √3, ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস √2, এটা হলো। ওকে, এইখানে দেখো 30 30 কেটে গেল, তাহলে পড়ে রইলো কত 4 √3 প্লাস 3 √2। ওকে, এইখানে দেখো 3 3 কেটে গেল, মাইনাসটা এই মাইনাসের গুণ হয়ে গেলে কত হবে প্লাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে 3 √2 প্লাস 2 √6। এতটা ক্লিয়ার, আশা করি এতটা ক্লিয়ার। ঠিক আছে, তো এরপরে কী করবো, জাস্ট এখানে গুণ করে দিই, তাহলে এটা কত হবে 4 √3 হবে, প্লাস এটা 2 √6 হবে, মাইনাস 4 √3 হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3 √2 হবে, প্লাস 3 √2 প্লাস 2 √6, এটা হলো। এরপরে দেখবো এদের মধ্যে কোনগুলো বিপরীত আছে সেগুলো কেটে যাবে। 4 √3 দেখো এখানে 4 √3, এখানে প্লাস 4 √3 মাইনাস 4 √3 কেটে গেল। ঠিক আছে, এখানে 2 √6
প্লাস 2√6, এখানে এটা দেখো 3√2, এটা দেখো প্লাস √3√2, তাহলে এটা ক্যান্সেল, তাহলে পড়ে রইলো 2√6 প্লাস 2√6, তাহলে এই দুটো যোগ করে দিলে কত হবে 4√6, তাহলে 4√6 হবে আমাদের অ্যান্সার। আশা করি এতটা ক্লিয়ার, বোঝা গেছে? ভালো করে দেখে নাও, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের একটা সরল থাকবেই থাকবে, ঠিক আছে? তো এই অঙ্কটা ফলো করবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা দেখবো 2018 সালে কি কোশ্চেন এসেছে, ঠিক আছে? 2018 সালে একটা সরল এসেছিলো, সরলটা কি? এখানে সরলটা দিয়েছে √7, ওকে, ব্যাকেট √5 মাইনাস √2, তাই তো, মাইনাস 5√2, সরি এখানে ব্যাকেট √7 মাইনাস 2√2 প্লাস 2 ইন্টু √2 বাই √5 প্লাস √7, এটা একটা সরল দিয়েছে, ঠিক আছে? তো এটা কীভাবে করবো? তো প্রথমে দেখো আমরা জাস্ট এটাকে যেমন আছে সেটাকে গুণ করে চলে যাবো। তো এটা গুণ করলে কত হবে √35 হবে, মাইনাস এটা কত হবে √14। রুটের ক্ষেত্রে কীভাবে গুণ হয়, ভেতরে যারা থাকে তাদের মধ্যে গুণ হয়, রুটটা পুরোটার উপর বসে, ঠিক আছে? তাহলে √35 মাইনাস √14, এখানে হবে মাইনাস √35 হবে, মাইনাস মাইনাসে প্লাস 5 গুণে 10, এটা হলো। এবার এইখানে চলে এসো, 2√2 আছে, এটাকে আমরা কী করতে পারি, এটাকে আমরা করণীয় নিরস্ত করে নিতে পারি, ঠিক আছে? √5 প্লাস √7, এটা ব্যাকেট দাও, উপরেরটাকেও এর বিপরীত দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? তাহলে এটা কত হবে √7, এতটা ক্লিয়ার? এবার দেখো যেটা কেটে যাচ্ছে সেটা কেটে দিই, এটা কেটে গেল, তাহলে এখানে পড়ে রইলো মাইনাস √14 প্লাস √10, এটা পড়ে রইলো প্লাস, এখানে আমরা করবো এটা কি গুণ করে দেবো, গুণ করলে কত 2√10, এটার সাথে এটা গুণ করলে মাইনাস কত হচ্ছে 2√14 বাই নিচেরটা স্কোয়ার করে দিলে কত হচ্ছে দেখো, নিচেরটা যদি আমরা একটু ঘুরিয়ে নিই, ঘুরিয়ে বলতে কি আমরা এখানে যদি এটাকে, আচ্ছা ঠিক আছে এইভাবেই করে দিই, তাহলে এটা কত হচ্ছে দেখো 5 মাইনাস √7, ঠিক আছে, মাইনাস √14 প্লাস √10 প্লাস এটা হচ্ছে 2√10 মাইনাস 214, নিচে হবে 2 মাইনাস 2, তো মাইনাসটা এখানে গুণ করে দিলে কী হচ্ছে দেখো 14 প্লাস √14, এখান থেকে দেখো 2টা কীভাবে কাটবে, এটা মাইনাস করে 2√10, এটা এখন প্লাস থাক, মাইনাস √14 বাই মাইনাস 2, তাহলে 2 কেটে গেল, তাহলে এটা কী হবে √14 মাইনাস √14 প্লাস √10, এই মাইনাসটা এখানে গুণ হয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে পড়ে রইলো √10, এই মাইনাস হয়ে গেলে এটা ভেতরে মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হবে, তাহলে √14। দেখো এতটা ক্লিয়ার হলো কি না? দেখো আমি কী করলাম, এখানে মাইনাসে শুধু এক পড়েছিল, মাইনাসটা এখানে গুণ করে দিলাম, তাহলে এটা কিসে চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে চেঞ্জ হয়ে যাবে, তো মাইনাসে চেঞ্জ হয়ে গেলে ভেতরের সাথে গুণ হয়ে সংখ্যাটা বেরোবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 10 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তো প্লাস 14, তাহলে এখানে দেখো কেটে যাচ্ছে প্লাস মাইনাস 14 প্লাস 14 কেটে যাচ্ছে, প্লাস 10 মাইনাস 10 কেটে গিয়ে 0, তাহলে অ্যান্সার কত হবে 0। আশা করি এটা বুঝতে পেরেছো, ভালো করে দেখে নাও একবার। তো নেক্সট এবার দেখবো কি 2017 সালে কোন কোশ্চেনটা এসেছিলো সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে? তো 2017 থেকে একটা কোশ্চেন দেখে নেবো খালি, ওকে? তো চলো দেখে নিই 2017 সালে কি। 17 সালে এই কোশ্চেনটা x সমান 2 প্লাস √3 বলে দিয়েছে এবং জানতে চেয়েছে x প্লাস 1/x এর মান কত। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব বেশি, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো তোমরা ভালো করে ফলো করবে, আমি সাজেশনও এই ধরনের অঙ্কগুলো দাগ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে? এই ধরনের অঙ্ক কিন্তু বইতে আছে, সেইগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো চলো এটাকে কীভাবে সলভ করবো দেখো। তো এখানে যেহেতু x এর মান দিয়ে দিচ্ছি, আমরা x এর মানটা নিলাম না, আমার দরকার কি 1/x এর মান, কিন্তু এখানে শুধু x এর মান দিয়েছে, তাহলে আমরা এই xটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/x। তো যখন আমরা এটাকে 1/x করবো তাহলে আমরা এই x এর মানটাকে 1 করে নেবো, তাহলে 1/2 প্লাস √3, ঠিক আছে? তো এরপরে আমি নিয়ম কি বলেছি, নিচে করণী রাখা যাবে না, তো করণী কী করতে হবে, আমাকে নিরসন করতে হবে, তো করণী নিরসক দিয়ে উপর নিচে কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে করণী নিরসক এর কত হবে বলো 2 প্লাস √3, তাহলে উপরে কত হবে 2 মাইনাস √3 দিয়ে গুণ, আর নিচে হবে কত 2 মাইনাস √3 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তো এটাকে যদি 2 মাইনাস √3 গুণ করি তো এইটা আসবে, এতটা ক্লিয়ার হলো? তো কী করলাম, জাস্ট উপর নিচে কী করলাম 2 মাইনাস √3 দিয়ে গুণ করে দিলাম, তো এরপরে করি, তাহলে কত হবে 2 মাইনাস √3, আর নিচেরটা কত হচ্ছে দেখো, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে কত বেরোচ্ছে, আচ্ছা এটাকে আমরা জাস্ট ঘুরিয়ে লেখার জন্য করে দিলাম, এটাকে যদি আমরা ঘুরিয়েই লিখি তাহলে এটা কত হবে, এটা দেখো 2 স্কোয়ার হবে মাইনাস √3 তার স্কোয়ার হবে, তাহলে 2 স্কোয়ার মানে কিছু 2√3 যেমন উপরে আছে বসে গেছে, নিচে হচ্ছে 4 মাইনাস 3 হবে, তাহলে কত হচ্ছে 2 মাইনাস √3/1, তাহলে এটা 1 লেখা হচ্ছে না লেখাও তাই, তাহলে এখানে আমরা 1/x এর মান কত পেয়ে গেলাম 2 মাইনাস √3, তো এখানে আমরা জাস্ট বসিয়ে দেবো, এখানে তাহলে আমার মান চাইছে কি x প্লাস 1/x এর মান, x এর মান হচ্ছে 2 প্লাস √3, ওকে, প্লাস 1/x এর মান আমরা কত পেয়েছি 2 মাইনাস √3, তাহলে এখানে 2 মাইনাস √3 লিখে দিলাম, তো এটা কাটাকাটি করো 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, দেখো মাইনাস √3 প্লাস √3 কেটে গেল এবং 2 আর 2 যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 4, তাহলে 4 হবে কত আমাদের অ্যান্সার, তাহলে এই অ্যান্সার কত হয়ে গেলো 4, বোঝা গেছে? তো এটা ছাড়াও আমি কিছু দেখো বেসিক কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের কি করণীয় নিরসকের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? কী কী জানতে হবে,
সেগুলো দেখে নাও। দেখো প্রথমে জানতে হবে তোমাদের কি বন্ধুরা করণের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু বেসিক জিনিস জানতে হবে। আমি সেই বেসিক জিনিসগুলো তোমাদের বলে দিয়েছি যেগুলো করণে সরল করার ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। তো প্রথমেই জানতে হবে করণের নিরসক কি, সদৃশ্য করণী কি এবং অসদৃশ্য করণী কি। এইগুলো জানলেই তোমরা মোটামুটি যোগ বিয়োগ এবং গুণ ভাগ সেগুলো করতে পারবে, ঠিক আছে। তো প্রথমেই চলে আসো, দেখো রুট ফাইভ কি একটা সদৃশ্য করণী, ঠিক আছে, শুদ্ধ করণী, সরি এটা হচ্ছে শুদ্ধ করণী। তো এবার সদৃশ্য করণী মানে হচ্ছে, দেখো এখানে আমি লিখেছি কত √8 আর এটা কত লিখেছি √32। তো এদের কখন সদৃশ্য করণী বলবো আমরা, যোগ বিয়োগ কখন করতে পারি, যোগ আর বিয়োগ, যোগ আর বিয়োগ আমরা কখন করতে পারবো, যখন কী হবে সংখ্যাগুলো সমান হবে, অর্থাৎ সমান রাশি হবে। ধরো 2 এখানে লিখলাম 3 +3, তো এদের মধ্যে আমরা যোগ করে দিতে পারবো। কিন্তু এখানে 2 প্লাস এখানে লিখলাম a, তাহলে আমরা কি করতে পারবো, এইগুলোকে আমরা যোগ করতে পারবো না, কারণ কি এটা সমান রাশি নয়। এর মান যে কোনো হতে পারে, একটা এটা কি ভ্যারিয়েবল, এটা যা খুশি মান হতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে শুধু দুটো সমান জাতীয় রাশি নয়, তাই আমরা এদের যোগ বিয়োগ করতে পারবো। কিন্তু গুণ বললে এই দুটোর মধ্যে গুণ করে দিতে পারবো, ঠিক আছে। তো এইখানে দেখো এবার কি করবো, সদৃশ্য করণী কোনগুলো বলবো, এটাকে আমরা যদি ভাঙি তাহলে এটা কত হবে 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা কি জানি করণের ভেতরে যখন দুটো সংখ্যা একই রকম থাকবে তাদের জন্য একটা সংখ্যা বেরিয়ে আসে, তাহলে এই দুটো দুইয়ের জন্য একটা বেরিয়ে আসলো, আর একটা যে 2 পড়ে রইলো এটা রুট হিসাবেই থাকবে, তাহলে এটা ভাঙলে √8কে আমরা 2√2 বলতে পারবো। তো সেমভাবে এটাকে আমরা যদি ভাঙি তাহলে এটা কত হচ্ছে, দেখো 4 × 4 × 2, তাহলে দুটো 4-এর জন্য একটা 4 বাইরে চলে আসবে, আর রুটটা কী হবে √2 থেকে যাবে। তাহলে এইগুলোর মধ্যে কি বলবো, এই দুটো যে সংখ্যা হবে, এই দুটো যে বেরোলো এদেরকে আমরা বলবো সদৃশ্য করণী। কী দেখে বলবো, এখানে যে √2 আছে এইটা দেখে আমরা বলবো যে এটা সদৃশ্য করণী। তাহলে এদের দুজনের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারবো, ঠিক আছে। তাহলে যোগ বিয়োগ করার ক্ষেত্রে সবসময় খেলে রাখবে যে রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেটা যেন সেম হয়। তাহলে আমরা যদি রুট এইভাবে লিখে দিতাম √2 + 4√2, তাহলে আমরা এটাকে লিখতে পারতাম 6√2, ঠিক আছে। কারণ কি এটা সমজাতীয়, এটা সদৃশ্য করণী, তাই জন্য এদের যোগ বিয়োগ করা সম্ভব হবে, ঠিক আছে। কিন্তু গুণের ক্ষেত্রে কি সদৃশ্যই হোক আর সদৃশ্য নাই হোক, তাদের ক্ষেত্রে সবসময় ক্ষেত্রে তাদের গুণ করা যাবে, ঠিক আছে। কীভাবে দেখো, ধরো এখানে লিখেছি √5, গুণের ক্ষেত্রে বলছি, ধরো এখানে লিখেছি কত 2√5 ইন্টু এখানে দিলাম 3√2। তো এটা কিন্তু সদৃশ্য নয়, কারণ কি আমি দেখে বলবো এই দুটো সদৃশ্য নয় বলে এরা সদৃশ্য করণী নয়, কিন্তু এদের ক্ষেত্রে গুণ সম্ভব। কীভাবে গুণের নিয়ম হচ্ছে কি, সংখ্যাগুলো যারা থাকবে তাদের বাইরে বাইরে গুণ করে দেবো সংখ্যাগুলো, আর যারা রুটের ভেতর থাকবে তাদের গুণ করে বসিয়ে দেবো। তাহলে এখানে কত হবে 2 3 দুগুণে 6, আর এটা রুটের ভেতর যারা সংখ্যা থাকবে তাদের গুণ করে রুটের মধ্যে 5 দুগুণে 10, তাহলে গুণ করলে 6√10 হয়ে গেল। বোঝা গেছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এরপর ভাগের ক্ষেত্রে যেটা হয় সেখানে আমরা জেনে নেবো করণীয় নিরসকটা কি। চলো ভাগটা দেখে নিই। ধরো এখানে একটা সংখ্যা লিখেছি, এখানে আমরা সংখ্যা লিখলাম 13√5। তো এরা কিন্তু সদৃশ্য নয়, কিন্তু এদের ভাগ দিয়েছে, কি বলেছে, ভাগ করতে বলেছে। তো ভাগের নিয়ম কি, ভাগের নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে সবসময় কী হতে, নিচে কখনো আমরা করণীয় রাখতে পারবো না, ঠিক আছে। তাহলে করণীয় নিরসক করতে হবে, তাহলে উপর নিচে সেই সংখ্যাটা দিই উপর নিচে গুণ করে দিতে হবে। তাহলে আমরা গুণ করবো কি 13 × √5, আর নিচেও হবে 5 × √5, তাহলে কত হয়ে গেল উপরে, ভেতরে গুণ করলে 5 × 65, আর নিচে কত হবে 5, ঠিক আছে। দুটো 5-এর √2 × √2 থাকলে সেটা 2 হয়। সেমভাবে √5 × √5 মানে হচ্ছে √5। কী করে হচ্ছে দেখো, √5 × √5 যদি আমরা লিখি তাহলে এটা আমরা একবারে যদি লিখতাম কত লিখতাম 5 × 5। তো রুটের মধ্যে আমি কী বললাম, দুটো সংখ্যা থাকলে সবসময় একটা সংখ্যা বেরিয়ে আসে, তাহলে একটা 5 হবে। সেই হিসাবে এখানে কত হচ্ছে 5। এটা হলো সিম্পল একটা সংখ্যা দিয়ে যখন থাকবে। এবার তখন কী বলবো, দুটো থাকবে, যৌগিক অর্থাৎ যোগ তো থাকবে, ঠিক আছে। মিশ্র যেটাকে করণী বলা হয়, ধরো √13 √5 - √4 যদি থাকে, তাহলে আমরা কীভাবে করবো, সেমভাবে এর বিপরীতটা দিয়ে গুনবো। বিপরীত মানে এটা একটা পুরোটা রাশি, তাহলে এর বিপরীত কত হবে √5 + √4, ওকে, √5 + √4। নিচে যে রাশিটা থাকবে সবসময় তার বিপরীত দিয়ে গুণ করবে উপর নিচে, তবেই সেটাকে করণীয় নিরসক বলা হয়। এবার গুণ করে যেটা হবে সেটা বসাবো, তাহলে গুণ করলে কত 5 × 65 + 4 × 52, আর নিচে কী হবে দেখো a² - b² এর সূত্র। তাহলে a মানে হচ্ছে এটা, b মানে এটা, তাহলে আমরা লিখবো √5 + স্কোয়ার - √4 তার স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কত √65 + √52 / 5 - 4 সমান উত্তর হবে √5 65 + √52, কারণ নিচে কত হবে 1 লিখলেও যা না লিখলেও যা, এতটুকু। তো করণীয় নিরসক ক্ষেত্রে এই দুটো খেয়াল তোমাকে রাখতেই হবে, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমি এর পরের চ্যাপ্টার কোনগুলো করাবো, এর পরের চ্যাপ্টার হচ্ছে তোমার গোলকটা করিয়ে দেবো, আর লম্ববৃত্তকে চমকে যে কোশ্চেনগুলো এসেছে 3 বছরে সেগুলো আমি করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।